দেন মামা, আপনাদের টাকাটা দেন। কিসের টাকা মামা? এখানে যে বইছো টাকা দিবা না? এটা কি মাগনা? কেন, এটা সরকারি না? না মামা, এটা তো সরকারি না, এটা তো মালিকানা। এখানে বইছেন, টাকা দিতে হবে। টাকা দেন, অত ঝামেলা করেন না। কেন, আমি তো মনে করলাম এটা সরকারি, তা আমি সরকারিভাবে বসে পড়েছি এনে। আরে মামা, আপনার সাথে আমার এত কথা বলার সময় নেই। আপনি টাকা দেন তো। কত সময় বইছেন আপনারা? আমি তো অনেক সময় বাসায় ছিলাম, বাসায় রেস্ট করছিলাম। কত সময় বইছেন আপনারা? টাকা দেন। মামা 2 ঘন্টা বইলাম। 2 ঘন্টা বইছেন? তাহলে তো আপনাদের বিল আসছে 300 টাকা। দেন দেন দেন, জলদি দেন, আমার হাতে সময় নেই। মামা 2 ঘন্টা না, আমরা মাত্র এসে বসলাম। এই তুমি চোখে মুখে মিথ্যা কথা বলো। ও কি মিথ্যা কথা বলতেছে? টাকা দাও, তুমি খুব সিটার। মামা একটু কম রাখেন, আমরা এখানে নতুন তো কিছু বুঝতে পারিনি। তুমি বুঝতে পারো আর না পারো সেটা তো আমার দেখার বিষয় না। তোমাদের কাছে তো কম করে রাখিছি। তোমাদের তো বিল আসে 400 টাকা, তোমরা 300 টাকা দাও। জলদি দাও, জলদি দাও, আমার অন্য জায়গারও কালেকশন আছে, সেসব জায়গা যেতে হবে আমার। আচ্ছা মামা, ঠিক আছে, দেন 300 টাকা ফেরত দেন। মামা বিলটা তাইলে দিয়ে দেন। বিল মানে? কেবল নাই তো দিলাম। বিল দিলে? বিল কারে দিলে? এই যে মাত্র দিলাম, এই যে একজন আইলো তারে দিলাম। আপনারা মিয়া কি যে বলেন, কই দেখি আপনাকে স্লিপটা দেখি। স্লিপ তো নেই, সে তো স্লিপ দিয়ে যায়নি। স্লিপ ছাড়াই আপনারা এখানে শুয়ে পড়েছেন। আপনারা কি এখানে সিটারি বাটফারি করতে আইছেন মিয়া? ভাই আপনি কি বুঝাতে চাচ্ছেন? আমি আপনারা বুঝাতে চাচ্ছি যে আপনারা এই যে এখানে বসিছেন না, এর বিল আমারে পরিশোধ করা লাগবে। ওরে ভাই মলাম তো, ভাই কয়বার বিল দেবো? ভাই আপনারা এই যে এখানে স্লিপ ছাড়া শুয়ে পড়েছেন, আমি বুঝতে পারিছি যে আপনারা এখানে বাটপারের খপ্পরে পড়েছেন। ভাই আপনারা মনে হয় এই জায়গার নতুন, তাই না? আপনারা এখানে যখন আসিছেন প্রথমেই ফোকাস করবেন ওই যে জোনাকি কালারের জামা পরা যে লোকগুলো আছে ওদের দিকে। ওরাই এই চেয়ারগুলোর পরিচালনা করার দায়িত্ব পালন করে। আপনারা হয়তো কোনো ভুল মানুষের কাছে টাকা দিছেন। ওই যে একটা লোক আপনাদের কাছ থেকে টাকা নিয়ে গেল না, এটা কিন্তু আমি ওই দূরে দাঁড়ায় দেখেছি। এইটা দেখার পর আপনাদের একটু বোঝানোর জন্য আমি ওইখান থেকে এখানে এসে আপনাদের এই পরামর্শটা দিলাম। আপনারা এরপর থেকে যখনই এখানে বসবেন বা যাই করবেন না কেন, স্টাফের লোকজনদের সাথে একটু কথা বলে পরামর্শ নিয়ে তারপরে করেন, তাইলে আপনারা বাটপারের হাতের থেকে রক্ষা পাবেন। ঠিক আছে মামা, তাইলে থাকেন, গেলাম।